আল্লাহ পাকের মহান নবী বদরের যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে 17 রমজান জুম্মার দিন শুক্রবারের দিনেতে সকালবেলা বদরের যুদ্ধ আরম্ভ হয়েছে এই নওজওয়ানেরা যুবকেরা এই রমজান মাসে কোন সাহাবীরা আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর কোন সাহাবীরা রমজানের রোজা অবস্থায় সওমের সিয়াম অবস্থায় আল্লাহ পাকের ইসলামের জন্য ওই যুদ্ধে শহীদ হয়েছিলেন আল্লাহ নবী আল্লাহ পাকের মহান নবী আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেলেন আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেলেন দুটি সিজদা থেকে উঠে দুটি হাত তুলে আল্লাহ পাকের নবীর মহান হাদিস দুআ মুখুল ইবাদ সমস্ত ইবাদতে মগজস্তর হলো দোয়া আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে রোনা জারি করে দোয়া চাইতে লাগলেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি 313 জন রুবুনো মুজাহিদ আনসার তাদেরকে নিয়ে আল্লাহ তোমার দ্বীনের জন্য এসেছি আল্লাহ পাক এই দিনটাকে বিজয়ী করে দিও আল্লাহ পাক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ অনেক কষ্ট সহ্য করেছি অনেক বেদিনদের কষ্ট মেনে নিয়েছি ও রব্বুল আলামিন আজকে 313 জন যদি এখানে শহীদ হয়ে যায় এই বেঈমানদের কাছে যদি মাথাটা নত করে দেয় আল্লাহ পাক ইসলামের বিজয় পতাকা তো আর উড়বে না রব্বুল আলামিন এই ভূখণ্ডতে আল্লাহ বলে আপনাকে ডাকার মতো কেউ তো থাকবে না ও রব্বুল আলামিন আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনি তো ওয়াদা করেছেন ওয়াদাল্লাহিল হক আল্লাহ তাআলা ওয়াদা হলো সত্য রব্বুল আলামিন আপনি আমাদের জন্য সহযোগিতা পাঠান হাদিসের ভিতরে এসেছে আল্লাহ পাকের নবী কিছুক্ষণের জন্য তন্দ্রা গেলেন আল্লাহ নবী তন্দ্রা যেই না ছুটে গেল আল্লাহ পাকের নবী বড় সাহাবী আবু বকরকে ডাক দিলেন ও বাবা সাহাবী আবু বকর আল্লাহ পাকের সাহায্য এসে গিয়েছে আল্লাহ পাকের সহযোগিতা এসে গিয়েছে সে দেখো আল্লাহ পাকের ফেরেশতা আমার ভাই জিবরিল আমিন আলাইহিস সালাম ওই দেখো ঘোড়ার পিঠে করে এই বেঈমানদের সঙ্গে ওই ময়দানে যুদ্ধে নেমে গিয়েছে আমার ভাই জিবরিলকে দেখতে পেয়েছি জান্নাতি পোশাকের ভাজে এই জান্নাতি ধুলোবালি বদরের ময়দানে ধুলোবালি জিবরিলের পোশাকের ভাজে এই দুনিয়ার ধুলোগুলো যেন এখনো লেগে রয়েছে আবু বকর সিদ্দিক বলেছিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি আপনি সত্য নবী আপনি হলেন সত্য নবী আপনার দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছে আজকের দিনে আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করে আমাদের জন্য ইসলামের সবচাইতে প্রথম বড় বিজয় আমার আল্লাহ এই রমজান শরীফে দান করলেন জোরে বলেন সুবহানাল্লাহ আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ করে দিয়েছিলেন তার ভিতর থেকে 313 জন সাহাবা এসেছিলেন ওই বেঈমানদের 1000 এর বিরুদ্ধে লড়াই করার জন্য একবার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের বক্তব্য ছিল সাহাবীরা যদি এই যুদ্ধটা বিজয় করতে পারো তো আল্লাহর জান্নাত চিরতরে তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে নসিব ওয়ালা হয়ে যাবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ এই প্রেক্ষাপট চলে একটি কি প্রেক্ষাপট হচ্ছে হযরতে আব্দুল মুত্তালিবের কন্যা তিনি এক তারিখে খব দেখলেন ভাই আবু তালিবকে ডাকলেন ডেকে বললেন শোন আবু তালিব তুমি যেন কাউকে বলো না আমি স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখলে গতকাল রাতে আমি স্বপ্ন দেখেছি একজন অশ্ব আরোহী আমি সিরাত ইবনে হিশামের বর্ণনা বলছি হাদিসে একজন অশ্বরাহী মানে ঘোড়ার উপরে চড়ে আরব ভূখণ্ডের বালু মরুভূমি অঞ্চলে আমাদের দিকে মুখ করে জোরে জোরে হেঁকে হেঁকে বলেছে শোনো কুরাইশের বংশরা তোমাদের জন্য বিপদ আসন্ন 3 দিন সময় দিলাম এই 3 দিনের ভিতরে তোমাদের মওত হবে বলে আমি ঘুম ভেঙে গিয়েছি আমি অবাক হয়ে গেলাম
হুঁশিয়ারি, 3 দিনের ভিতরে মৌত হয়ে যাবে আমাদের। তারপরে ওই অশ্বরাইকে দেখলাম খানায় কাবায় গিয়ে হারাম শরীফের দরওয়াজা খুলে ঘোড়া সহ খানায় কাবার ভিতরে প্রবেশ করেছে। আমি লম্বা চওড়া শর্ট করে দিচ্ছি এটা বোঝার জন্য। সাথে বহু মানুষও প্রবেশ করেছে। ওখান থেকে বার হয়ে আবার কুরাইশদের দিকে ফিরে বলল, শোনো 3 দিন সময় দিলাম, এই 3 দিনের ভিতরে তোমরা দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে, তোমরা সকলেই মারা পড়বে। ওখান থেকে উঠে চলে গেলেন অশ্বরাহী আবু খুবাইস নামক পাহাড়ের একেবারে উচ্চ চূড়ায়। ওখানে ঘোড়ার পিঠ থেকে একটি পাথর নিক্ষেপ করলেন নিচে, যে পাথরটি এত জোরে ফেটেছে, চূর্ণ বিচূর্ণ হয়েছে, মক্কার জমিনের প্রতিটি বাড়ি একটাও বাড়ি বাদ যায়নি। যে বাড়িটা ওই পাথরের কুচির আঘাত, সেই বাড়ি আঘাতপ্রাপ্ত হয়নি। উনি স্বপ্নটা দেখে চিন্তা করলেন, প্রথম ভাইকে বললেন আবু তালেবকে, খবরদার ভাই অন্য কাউকে বলো না। আবু তালেব রাবিয়াকে বললেন, উমাইয়া রাবিয়াকে বললেন। রাবিয়ার থেকে হতে হতে পুরো মক্কা ভূখণ্ড হয়ে গেল। আবু জেহেল খানায় কাবায় দাঁড়িয়ে আছে একদিন, আর আব্দুল মুত্তালিব তার সন্তান আবু তালিব যাচ্ছে, উনি দেখতে পেয়েছে। আর আল্লাহ রাসূলের আরেকজন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও যাচ্ছে, শুনতে পেয়েছে। বলছে কোরাইশরা বুঝি মূর্খ হয়ে গেল, বাপ দাদা সারা জীবন চিটিংবাজি করেছে। আবু জেহেল বলছে, হযরত আব্দুল্লাহ ইবনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বর্ণনা বলছে, আমার খোঁজ যেন খুলে গিয়েছিল, মনে হয়েছিল আবু জেহেলকে ওখানে দুখণ্ড করে দেই। তবে আল্লাহর কসম করে বলি, আবু জেহেল কি আমার মনে হচ্ছে দুনিয়া থেকে আবু জেহেল খুব সচ্ছলই দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীদের বর্ণনা, মুসলমান আল্লাহ নবীর সাহাবীদের বর্ণনা, আল্লাহ পাকের নবীর একজন মহান সাহাবী, আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। এই নওজওয়ানেরা, যুবকেরা, বদরের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, বদরের যুদ্ধ ওদিকে শুরু হয়েছে। আল্লাহ নবী সাহাবাদের সঙ্গে 1000 বেঈমানদের যুদ্ধ বেঁধে গিয়েছে, দাওয়া শুরু হয়েছে, একে অপরের বিরুদ্ধে অস্ত্র চালন করছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার রণাঙ্গনের একটি সাইডে দাঁড়িয়ে তিনিও রণকৌশল নিয়ে চিন্তা করতে লেগেছেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর সাহাবীর বর্ণনা, আমি আব্দুর রহমান, আমি চিন্তা করতে লেগেছি, আমার সহযোগী যদি একজন কেউ পেতাম, আমার সাথী যদি কাউকে পেতাম, তবে আমি আব্দুর রহমান আমার পাশে তাকে দাঁড় করিয়ে দিতাম। বেঈমান বেদিনদের আক্রমণ ওই আমার সহযোগী নিশ্চিতভাবে প্রতিরোধ করত। আমি মনে মনে ভাবছিলাম, এমন সময় দেখতে পেলাম আমার ডাইনের দিকে একটি ছোট্ট বাচ্চা ছেলে আমার ডাইনে এসে দাঁড়িয়ে পড়ল পাশে। আমি বাঁয়ে তাকিয়ে দেখলাম একটি বাচ্চা ছেলে এসে আমার পায়েতে এসে দাঁড়িয়ে গেল। আমি সংসার ঢুকে তাকালাম, দুটি ছেলে দুই দিকে যমজ ভাই দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ও বাবা ছেলেরা, তোমরা কোথা থেকে এসেছো, তোমরা কোথা থেকে এসেছো? ওই ছেলে, একটা ছেলে বলেছিল, আল্লাহ নবীর সাহাবী, আমরা মদিনার জমিন থেকে এসেছি। আল্লাহ নবীর সাহাবী, আমরা মদিনার জমিন থেকে এসেছি। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ হুজুর আমার জিজ্ঞাসা করেছিল, ও বাবা ছেলেরা, তোমাদের নাম কি? তোমরা তো নিতান্তই ছোট্ট, তোমরা তো মাসুম, তোমরা এখানে কিসের জন্য এসেছো? এটা বড়দের যুদ্ধের ময়দান, এখানে জিন্দেগির খেলা হয়, এখানে ইসলামের বুলন্দির খেলা হয়, এখানে কোনো মাসুমের জায়গা নাই। আমার ডান সাইডে একটি ছেলে ছিল, নাম হলো মুআজ। ওই ছেলেটি বললে, আল্লাহ নবীর সাহাবী, আমাকে কি একবার বলে দেবে আবু জেহেল নামক শয়তানটা কোথায়? ঈমান মজবুত করি আমরা, ওয়াজ শুনতে আসি ঈমান মজবুত হয় বলে, কিন্তু আমাদের ইতিহাস ভুলে আমাদের ঈমান জীবনে মজবুত হতে পারে না। আমার কোন ইতিহাস ভুলে আমার ঈমান কোনদিন মজবুত হতে পারে না। আমরা নিজেদের ইতিহাসই জানি, সত্যি যে ইতিহাস কি বুঝি, জানতেও চাই, আমরা মনে করি শোনেন, ফের আপনাকে বলছি, আমরা অনেকে ভাবনায় ভেবেই নিয়েছি, মনেই করেছি যে হুজুর 10টা হাদিস বলবে,
20টা কোরআন আয়াত বলবে, মানে করতে হবে বিরাট ব্যাপার। আমি করে দেবো এখন, আপনি বলেন বিরাট ব্যাপার তো না, এটা ইসলামের জন্য কোনো কল্যাণ নয়, এটা ইসলামের জন্য কল্যাণ নয়। কল্যাণ আপনার জন্য যদি ওর থেকে একটা জিনিস আপনি আমল করতে পারেন। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? কল্যাণ আপনার তাতে যদি এর থেকে একটা 20 হাদিস শুনেছেন, 10টা আয়াত শুনেছেন, 20টা আয়াত শুনেছেন, তাফসীর শুনেছেন, এর ভিতর থেকে যদি একটা নিয়ে জিন্দেগিতে আপনি আপনার আজ থেকে প্র্যাকটিক্যাল ভাবে শুরু করতে পারেন, তবে জানবেন আপনার কল্যাণ আছে। আর আমি বলে চলে যাব, আপনি শুনেও চলে যাবেন কাল থেকে। আপনার যে দৈনন্দিন রুটিন আছে বললে তো আপনারা রেগে যাবেন, মানে কি বাবা এসে আরম্ভ করতেছে, কি বলেন রুটিন? ইফতারি কালকে তারাবি যেতে হয়, পরশুদিন প্রথম ইফতারি, এখানে মসজিদ ইফতারি হয় তো? জি দেখবেন, আমি বলে দিয়ে যাচ্ছি, আমার কথা প্র্যাকটিক্যাল বা লিখে রাখবেন, অন রেকর্ড ক্যামেরায় বলছি। এই গাঁটিতে না মুসলমানের ছেলেরা গাঁটিতে কেউ ভিডিও নিয়ে যায়, কেউ খৈনিও নিয়ে যায়, নিয়ে ইফতারে বসে, ইফতার করে নামাজ পড়ে এইগুলো গাঁটিতে নিয়ে শুধু বের হওয়া হবে। ইমাম সাহেব শুধু কখন নামাজটা শেষ করবে, এই বের হয়েই টানে ডলা স্টার্ট। মুসলমান আল্লাহর সামনে পাতিতে দাঁড়াচ্ছে, আল্লাহকে বলছে আল্লাহ আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, অথচ আল্লাহর সামনে দণ্ডায়মান হচ্ছে এ জাতি, এই গাঁটিতে খৈনি, ও গাঁটিতে গুটকা, তা না হলে একদম পিছনের দিকে একবার ডেলিভারি। আমি এমন মুসলমানকে দেখেছি, আল্লাহর কসম করে স্টেজে বলছি, বিড়ি নিয়ে আমি ইমাম আমার পিছনে ইক্তেদা করতে বলে আল্লাহ সাহায্য কোথাও থেকে করবে? কোন সাহায্যের আশায় বসে আছেন আপনি? কোন ইমানের আমলে ওয়াজ দিচ্ছেন? তাই আমার আল্লাহ আপনার কিচ্ছু করবে না, নেবে গ্রহণ করবে না। তোর আমল তুই রাখ, তুই আমার আমল কি করেছিস? আজকে আমরা ওলামারা, ইমামরা, দেশের বড় বড় ওলামা হাজরাত বারবার বলে নামাজ পড়ো, নামাজের পরে পরে যার সবচেয়ে বড় স্তর তার নাম হচ্ছে যাকাত। একশোর মধ্যে এখনো 40% থেকে 50% মুসলমান জানে না যাকাত কত পার্সেন্টে নির্ধারিত যাকাত হয়, যাকাত কি হলে যাকাত হয়। আপনি অস্বীকার করতে পারবেন? কিন্তু ইসলামিক রাষ্ট্রের বুনিয়াদ হচ্ছে যাকাত। জানেন আপনার এত দৌড় ঝাঁপ, এত ইনকাম, এত উৎসাহের সব কিন্তু হারাম হালাল থেকে এক নিমেষে হারাম হয়ে যায় যদি আপনার যাকাতটা না দেওয়া হয়। সামান্য দুনিয়া রুলস বলছে আপনাকে, আপনি যত বড় ব্যবসায়ী হন না কেন, যদি আইটিআই ফাইল যদি আপনার না থাকে না, আপনি যদি জিএসটি না দেন না, আপনার ওই লাইসেন্স ল্যাপস করতে 1 বছর সময় লাগবে না। ভালো সরকার, এটা যদি দুনিয়ার গভর্নমেন্টের যদি এই নীতি হয়, তো যিনি আল্লাহ, যিনি সৃষ্টি জগতের প্রভু মালিক, যিনি খালিক মালিক, যিনি রাজ্জাক নামে ওসিলায় গোটা ব্রহ্মাণ্ডকে প্রত্যেক দিন রুজি দেন, রুজি সেই আল্লাহ বলে না আল্লাহকে একবার ছেড়ে দেবে আমাদের? আল্লাহ একেবারে কোনোদিন ছাড়বে না। আল্লাহ দেখছে বান্দা কি করিস, আল্লাহ দেখে বান্দা কি করিস। কিছু কিছু সময় আল্লাহ কিছু কিছু মহামারী দেয়, কিছু কিছু মহামারী দেয়। আমি আজকে এই যে আমাদের ভাইকে বলছিলাম, ভাই একটা মাইয়াত হয়েছে মাটি দিয়ে, তো কথা বলছে আপনাদের চোখ আমার বারবার ঘুরে আসে, একটু জোশের সঙ্গে তাই বলতে যাচ্ছে। ছেলেটার বয়স 35 বছর। গতকালকে মুর্শিদাবাদে গিয়ে সবে বসেছি, আমার মহল্লাতে ফোন করে ভাই মারা গেছে। ওখান থেকে সকালে ফিরেছি, তো আজকে 8টার সময় মাটি দিয়েছে। 35 বছর জিন্দেগি পেয়েছে, নামাজ আদায় করেছে, আলহামদুলিল্লাহ, কর্মজীবনও ছিল। প্রশ্ন এই জন্য আমি আপনাকে বলছি, তার দুটো বাচ্চা আছে, একটা 1.5 বছরের ছেলে আর একটা এই 5-6 বছরের ছেলে। তো 6 বছর ছেলে আমার হাত ধরে বলছে আমার আব্বাকে আরেকবার দেখবো, কবরে নামিয়ে দিয়েছে। বিশ্বাস করেন, আল্লাহ কসম করে বলছি, নামিয়ে দেওয়ার পরেও যখন বাপের কবরের এই মুখটা খোলা হলো, কাফনের একটা অংশ, আমি যিনি নেমেছিলাম আমাদের মুয়াজ্জিন আর একজনে বললেন একটু দেখিয়ে ছেলেটা থেকে দেখলো বাপকে রাজা করে কাঁদতে সাহস করছিল। একজন ছেলেটাকে ধরলো, এখানে নিয়ে বাইরে যাও, আর করতে ও দুনিয়াবি এখনো জিন্দেগি আসেনি, বাপ বুঝতেও শিখেনি। কিন্তু দেখেন বাপ যে চলে যাচ্ছে চিরে জওয়ানের মতো এতটুকু বুঝগানে শিখেছে। আল্লাহ বুঝিয়ে দিয়েছে দুনিয়াকে, ঠোকরানি খাতে তো শিখিয়ে দেবে, ও শিখিয়ে দিয়েছে। তো আমরাও কেমন বুঝি না,
আমার রব আমাদের সৃষ্টি করেছে শুধুমাত্র তার গোলামির জন্য, তার কিছু সময় তাকে দেওয়ার জন্য, অথচ আমরা তার সময় দিলাম না, নিজেদের জিন্দেগি নিয়ে বেশি ব্যস্ত, নিজেরা কিভাবে ভালো থাকবো এই নিয়ে ব্যস্ত। আমার আল্লাহ কিসে খুশি রাজি, আল্লাহ কিসে মহব্বত করবে আমাদের, আল্লাহ রাসূল খুশি রাজি হবে, এই চিন্তা আজ আমাদের মাথা থেকে হারিয়ে গিয়েছে। আমরা ঘুরছি কি করে আমরা ভালো থাকবো, কি করে আমাদের লাইফ স্টাইলটা একই থাকবে, কি করে দুনিয়ায় আমাদের যেন সম্মান আরো বৃদ্ধি হয়, এই চিন্তায় আমরা মশগুল। আল্লাহ বলছে বান্দা অত সোজা নয়, আমি আল্লাহ যাকে তাকে সম্মান দিই না, আমি আল্লাহ যাকে তাকে ইজ্জত দিই না, কারণ অত ইজ্জত মান তাশা অত জিল্লু মান তাশা, ইজ্জত তো আমি আল্লাহ আমার হাতে, আমি যখন ইজ্জত দিতে পারি আমি আল্লাহ বেইজ্জতি করে দুনিয়া থেকে তার নামাতেও পারি, ঠিক না বল? সুতরাং সদরে যান, ভালো হয়ে যান। নামাজ অনেকেই পড়েন না, পূর্বের বক্তা বলছেন, শুনছিলাম বসে বসে কিছুটা, পূর্বের বক্তা বলছিলেন শুনেন, নামাজ পড়েন না, আজ পড়েন না, আলহামদুলিল্লাহ, আপনি হয়তো আজ পড়েন, কালকে তো পড়বেন, আশার আগে নিয়ত করেন, কিন্তু শিরক বিদআত এই জিনিসগুলো খবরদার করবেন না, খবরদার না, এই দুটো জিনিস থেকে হেফাজত করেন, ফিরে আসেন। আল্লাহ আমাদের হেদায়েত করুক, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওরে ও মাটি মদিনার মাটি, মদিনার মাটিতে কে কে গিয়েছেন এখানে? হাজী সাহেব আছেন নাকি? আলহামদুলিল্লাহ চলে গেছে। ধন্য তিনি যিনি মদিনার মাটিতে গিয়েছেন, ধন্য তিনি যিনি কামলিওয়ালার মাটিতে শোয়ার মতো সৌভাগ্য হয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও জমিন মদিনার জমিন, দুই দিকে দুই সাথী গায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পড়তাম আমি মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি দুই নয়নে সুরমা বলে গায়। যদি বলে সুবহানাল্লাহ। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও জমিন মদিনার জমিন, দুই দিকে দুই সাথী গায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে জারে জার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে জারে জার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। হাসরের মাঠে নবী করবেন যে রোনাজারি, হাসরের মাঠে নবী করবেন যে রোনাজারি, মাওলার দরবারে নবী পড়ে সিজদায়। যদি বলেন সুবহানাল্লাহ। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী গায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওই নবীর প্রেমের বেলা যায় বয়ে যায়, দেখা তোর মন যে আমার বড় অসহায়। ওই নবীর প্রেমের বেলা যায় বয়ে যায়, দেখা তোর মন যে আমার বড়
মরণের সময় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও জমিন মদিনার জমিন দুই দিকে দুই সাথী গায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা যে কথা বলছিলাম আল্লাহ পাকের মহান নবী বদরের যুদ্ধ চলছে দুইজন সাহাবী হযরত আব্দুর রহমান বিন আওফ আশরায়ে মুবাশশিরা তিনি একজন জান্নাতি সাহাবী তিনার মনে মনে তিনি ভাবছেন আল্লাহ একজন আমার সাথী ভাইকে যদি পাশে থাকতো তো আমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এবারে আমি রণকৌশলটা ঠিক করে নেই কেউ যদি আমার পাশে থাকতো তিনি যদি কোনো বিপদ হতো সেভ করতে পারতো চিন্তা করতে দুইজন বাচ্চা বীরের মতো বিদ্যুৎ গতিবেগে সামনে এসে ওই সাহাবীর দুই সাইডে দাঁড়িয়েছে সাহাবী এদিকে একবার ফিরে ডান দিকে একবার বাঁ দিকে ফিরে ফিরে দেখে তাই তো এই বড় না বাচ্চা সাহাবী একই দেখতে জিজ্ঞাসা করল তোমরা কারা তো বলছে আমরা মদিনা সন্তান তোমরা দুই ভাই দুই জোড়া ভাই যমজ ভাই কি জন্য এসেছো তোমার নাম কি একজন বলছে আমার নাম মুআজ একজন বলছে আমার নাম মাআজ তোমরা কিসের জন্য এসেছো বলছে আবু জেহেলটা কই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন আব্দুর রহমানের এই আবু জেহেলকে নিয়ে কি করবে কেন তো এই দুশমনটা শুনবেন ওই দুশমনটা আমার নবীকে নাকি বারবার কষ্ট দিয়েছে ওই দুশমন আমার নবীকে তার ভূমি থেকে তাড়িয়েছে এখন মদিনায় এসেছে আমার নবী এখানেও ওই দুশমনটা আমার নবীকে শান্তিতে থাকতে দেয় না সব সময় গালি দেয় সব সময় রাসূলুল্লাহ নামে কটূক্তি করে ওই দুশমনটাকে যেখানেই পাবো সেখানেই হত্যা করব এটাই আমাদের ড্রিম এটাই আমাদের স্বপ্ন এই স্বপ্ন নিয়ে আমরা বার হয়েছি আল্লাহ রাসূলের সাহাবী অবাক কান শুনছেন বলছে তোমরা তোমার বাড়িতে মা নেই দুটো সাহাবী বলছে আমাদের মা আমাদের আজকে সাজিয়ে গুছিয়ে এই বদরের যুদ্ধে পাঠিয়ে দিয়েছে একবার যদি বলে আমাদের ছেলে হলি কচি যাস না ঝগড়া হচ্ছে আল্লাহ নবীর সাহাবীরা বর্ণনা করলেন সিরাত ইবনে হিশামের বর্ণনায় এসেছে মুসলমান আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই দুই ছেলে জিজ্ঞাসা করতে লেগেছে ও আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর দুশমন আবু জাহেল কোথায় আব্দুর রহমান ইবনে আউফ হুজুর আমার জিজ্ঞাসা করলেন ও মুআজ আবু জাহেলের সঙ্গে তোমাদের কি সম্পর্ক আবু জাহেলের সঙ্গে তোমাদের কি দরকার এখন তো যুদ্ধ চলছে মুসলমানদের সঙ্গে বেঈমানদের যুদ্ধ ঈমানওয়ালাদের সঙ্গে বাতিলের যুদ্ধ চলছে ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ও ছেলেরা তোমরা ফিরে যাও এটা তোমাদের খেলার মাঠ নয় এটা তোমাদের বাড়ির উঠানা নয় এ তোমরা এখানে ইচ্ছা করলে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে কিন্তু মুআজ ফালার পাত্র নয় আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামার আস্তিনটা টেনে ধরলেন ও আল্লাহ নবীর সাহাবী একটু বলে দেন একবার বলে দেন আল্লাহ নবীর দুশমন আল্লাহর দ্বীনের দুশমন ওই বেঈমান আবু জাহেল কোথায় আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ হুজুর আমার আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ওই যে মানুষটা ওই যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠে বসে চারিদিকে পায়চারি করে ঘোড়া ছুটিয়ে এই মাথা থেকে মাথা যায় ও আল্লাহ নবীর ছোট সাহাবী ও কি হলো আমার দয়ার নবীর সবচেয়ে বড় দুশমন আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা আমি আব্দুর রহমান এই কথা বলে শুধু দাঁড়িয়ে গেলাম আমি কখন বুঝতে পারলাম না বিদ্যুৎ গতিতে মুআজ আর মাআজ এই ছোট্ট দুইজন ভাই বিদ্যুৎ গতিতে দৌড়ে গিয়ে
তাদের ব্রেনে এসে গেল আবু জেহেল লম্বা মানুষ, আবু জেহেল ঘোড়ার উপরে আছে, আবু জেহেলকে মারা তো সহজে যাবে না। এই নওজোয়ানেরা যুবকেরা দুই ভাই চিন্তা করে, দুই ভাই চিন্তা করে, দুই ভাই বুদ্ধি খরচ করে এক ভাই আবু জেহেলের ঘোড়ার খুঁড়ে ফেলেছে, আর এক ভাই আবু জেহেলের লাফ মেরে উঁচু হয়ে আবু জেহেলের পায়ের শিরাটা কেটে দিয়েছে। এক ভাই ঘোড়ার পায়ের শিরা কাটলো, এক ভাই আবু জেহেলের শিরা কেটে দিল। শিরা কাটার সাথে সাথে আল্লাহ নবীর দুশমন, আল্লাহ পাকের দ্বীনের দুশমনটি ওই বদরের যুদ্ধে, ওই বদরের ভূমিতে ভূমিধুলো হয়ে ভবিষ্যৎ হয়ে ওই বদরের জমিনে পড়ে গেল। আল্লাহ নবী দুইজন ছোট্ট সাহাবী হযরতে মুআজ, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন ছোট্ট সাহাবী ছোট্ট ছোট্ট ছুরি নিয়ে মায়ের কাছ থেকে এনেছিল। মা নিজের হাতে ছুরিগুলো দিয়েছিল। ও বাবা, ছেলে মুআজ, তোমরা তো যুদ্ধের ময়দানে যাও, তোমরা তো যুদ্ধের ময়দানে যাও, আমি মহিলা মানুষ, আমার জন্য যাওয়া নিষেধ করা হয়েছে। ও বাবা, কলিজার টুকরা মুআজ, তোমরা চলেছো যুদ্ধে চলে যাও, আমি তোমাদের মা, তোমাদের হাতে ছুরি দিয়ে দিলাম। আল্লাহ নবীর বড় দুশমনের নাম হলো আবু জেহেল। তোমরা যদি সুযোগ পাও আল্লাহ নবীর দুশমনটাকে জানে খতম করে চলে এসো। তবে শুনে রেখে দিও মুআজ, আমার কলিজার টুকরা মুআজ, শুনে রেখে দাও, তোমরা যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও, তোমরা যদি বেদিনের তরবারির আঘাতে তোমরা যদি কতল হয়ে যাও, তবে এতটুকু জেনে রাখো, কিয়ামতের কঠিন দিনেতে আল্লাহ পাক যখন মানুষের হিসাব না নেবে, আমি তোমাদের মা হিসাবে, আমি একজন নয় দুজন শহীদের মা হিসাবে আল্লাহ পাকের রহমতের কাতারে, শহীদের কাতারে আল্লাহ আমাকে দাঁড় করিয়ে দেবে। আল্লাহ নবী সাহাবী মহিলা মানুষের ছোট্ট একটি বর্ণনা সন্তানদেরকে শিক্ষা দিলেন। শোনো, যদি এমন হয় তোমরা যুদ্ধের ময়দানে গিয়েছো, আবু জেহেল তোমাদেরকে হত্যা করে দিয়েছে, আমি মা বিন্দু মাত্র কাঁদব, আর তোমরা যদি দুশমনটাকে হত্যা করতে পারো, তবে জেনে রেখে দিও আমার রাসূলুল্লাহ দুশমনকে হত্যা করার জন্য तमाम পৃথিবী শুধু নয়, আমার আল্লাহ তোমাদের উপরে রাজি খুশি হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তোমরা হত্যা হয়ে যাও, তোমরা যদি তরবারির আঘাতে কতল হয়ে যাও, তবে আমি মা কাঁদব না। তবে কিয়ামতের দিনে আল্লাহ নিজের ওয়াদা, নবীগিন ওয়াস সিদ্দিকিন, সিদ্দিক নবী শহীদদেরকে আল্লাহ যখন কাতার দেবে, আমি মুআজের জোড়া শহীদের মা হয়ে এই কাতারে নিজের কাতারে দাঁড়িয়ে যাব। একবার জোরে বলেন। ওদের ঈমানি জজবা ছিল, পাওয়ার ছিল। আমাদের নাই। আমাদের সন্তানদের ইংলিশ মিডিয়ামে দিচ্ছে, আমি বলছি না খারাপ, বিশ্বাস করুন, কিন্তু মাথায় রাখে সন্তানকে মারু করে দেবেন না, ইসলামী শিক্ষা মারু করে দেবেন না। যদি সন্তানকে ইসলামী শিক্ষা থেকে মারু করে দেন, গুটকাখোর হবে, দাঁড়িয়ে প্রস্রাবকারী হবে, বেনামাজি হবে, কদিন পরে সিগারেট পান করবে, ধূমপান, কিচ্ছু করতে পারবে না। আর যদি আপনার ছেলেটাকে অন্তত কিছু ধর্মীয় শিক্ষা দেন, তবে মাথায় রাখবে কিছু না হলে ওই ছেলেটা আপনি যেদিন মারা যাবেন, বিশ্বাস করেন মারা যাবেন, সেদিন অন্তত কিছু না হলেও সপ্তাহে একদিন হলেও আপনার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্তত আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাইব, আল্লাহ আমার আব্বা আম্মা এই কবরে সে আল্লাহ তাদেরকে মাফ করে দয়ার জান্নাতে দাও। একবার যদি বলেন সুবহানাল্লাহ। এই জন্য নেক সন্তান হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে মেরে এই ভূমিতে আবু জেহেল ছুবড়ে পড়েছে, মুখ ছুবড়ে পড়েছে আবু জেহেল। যেই আবু জেহেল মুখ ছুবড়ে পড়েছে, দুই ভাই একদম উৎপাতা শিকারীর মতো ছোট্ট খঞ্জন নিয়ে আবু জেহেলের বুক পিঠ একদম ছোড়াছুড়ি বসাতেই লেগেছে। পাশে দাঁড়িয়ে যুদ্ধ করছিল আবু জেহেলের নিজের ছেলে, দেখতে পেয়েছে আমার বাপকে মেরে দিচ্ছে, ওখান থেকে একদম ঝাঁপ মেরেছে, এসে এই তরবারি নিয়ে, বড় তরবারি নিয়ে একদম মেরেছে। মুআজ আল্লাহর রাসূলের সাহাবী হযরত মুআজ ওর মাথায় কোপ মারতে গিয়েছে, কিন্তু কোপটা আল্লাহ মাথায় লাগাননি। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট্ট একজন সাহাবীর হাতের কোপ এখানে পৌঁছা, এই যে আমাদের শেষ এখানে লেগেছে, লাগার সাথে সাথে পুরো এখান থেকে যেমন গাছ কাটা আমরা ঝোড়া বলি, ঝুড়ে চলে গিয়েছিল, চামড়া বেঁধে আছে।
আবু জেহেলের ছেলে মনে করেছে, আমার কথা না, বর্ণনা আপনি খুলে দেখেন, আবু জাহেলের ছেলে মনে করেছে যে আমার বাপের মারতে আসতো, আমি আজকে দিয়ে মেরে আজকে শেষ করে দিয়েছি। একটা তো শেষ করলাম, একবারে আরেকটা পারবো। কিন্তু আল্লাহ বলছে বান্দা তুই জানিস না ওমা কারু ওমা কারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, তোর যেখানে বুদ্ধি ফিকির শেষ হয় আমি আল্লাহ সেখানে আমি আল্লাহ সেখানে আমার শুরু হয়। এখন যদি বলেন সুবহানাল্লাহ। ও যেই আবু জেহেলের ছিল ওটাই মনে করলো, সাথে সাথে এক পা দিয়ে এই হাত আর চলছে না, যখন চামড়ায় বেঁধে আছে, এক পা হাতের তলায় চেপে ধরেছে, ধরে সিঁড়ি একদম দিয়ে একদম হাতটা দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে, দিয়ে দুই ভাই ফের চাপিয়েছে আবু জেহেলের। এই দৃশ্য দেখে আবু জেহেলের ছেলে আর আগিয়ে আসেনি বাপকে বাঁচাতে। দুটো রেওয়াতে, একটা রেওয়াতে আব্দুর রহমান ইবনে আউফ আর একটা রেওয়াতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। কেউ বলেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ পরিচয় এসে ছোট দুটো বাচ্চা গলা কাটতে পারে না বলে উনি তরবারি দিয়ে এক আঘাতে একদম কল্লা দুখান্ত করে দিয়ে রাসূলুল্লাহর দরবারে নিয়ে গেলেন। আবার কেউ বলেছেন না, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়ে তরবারি দিয়ে কল্লাটাকে দুখণ্ড করে রাসূলের দরবারে নিয়ে গিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর পয়েন্ট বলছি, ঘটনা অনেক, যত রমজান মাস এই সময় আল্লাহ সূরা নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, বিজয় নিশ্চিত হওয়ার জন্য আল্লাহ সূরা নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইনসুদাকাল্লাহু নাসরা আজিজা, হাবিব অচিরেই তোমাদের সম্মুখে আমি আল্লাহ আমার সাহায্য সহযোগিতা এসে গেল বা এসে পড়ল বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ছোট্ট একটু বর্ণনা বলছেন বুখারী। যুদ্ধ শুরু হয়েছে, কাঁদছে, কোন কোন সাহাবা কাঁদছে, হুজুর আমরা পেরে উঠবো। 1000 সুসজ্জিত রণাঙ্গনে 1000 সৈন্য, সাথে অন্তত 100 উপরে নর্তকী, উলঙ্গ ড্যান্সার, কিছু মদ, কিছু বাদ্য, ঢোল, তবলা এইসব বাজাচ্ছে, মদ্যপান হচ্ছে, হাসি তামাশা হচ্ছে, উলঙ্গ নারীদের নিয়ে ফুর্তি হচ্ছে পবিত্র রমজান মাসে। যুদ্ধ হচ্ছে মুসলমানদের সঙ্গে। আল্লাহ রাসূল একটা সময় আল্লাহ রাসূলের জন্য একটা ছোট্ট ঘেরাটোপ মঞ্চ করা হয়েছিল, ঘেরাটোপ। রাসূলুল্লাহ কিছুক্ষণ সময়ের জন্য ওর ভিতরে গেলেন। যেই না গেলেন আল্লাহ রাসূলের তন্দ্রা আসলেন। তন্দ্রা বুঝেন তো, আমাদের আসে না, কথা বলতে বলতে অনেক সময় চোখ বন্ধ, তন্দ্রা আসলেন। তন্দ্রা এসে রাসূলের সাথে তন্দ্রাটা ভঙ্গ হলো। যেই না ভঙ্গ হলো আল্লাহ রাসূল ওখান থেকে ডাক দিলেন, আবু বকর। আল্লাহ সাহায্য এক্ষুনি এসে পড়ল। এক বছরে বলে বুঝতে পারলেন না? আবু বকর আমি আল্লাহর কাছে চাইছিলাম, ও মালিক তুমি ওয়াদা করেছো, ওয়াদাল্লাহিল হক, তোমার ওয়াদা মিথ্যা হয় না, তুমি তোমার ওয়াদাটা পূর্ণ করো। আজকে আমার সবচেয়ে বেশি সহযোগিতার দরকার। রাসূল দোয়া করছে কেঁদে কেঁদে, আল্লাহ মাত্র 313 জন, তাও রুগ্ন, সবার তরবারি নেই, কারো কারো খাজুরের ছাড় দিয়েছে। আল্লাহ আল্লাহ 313 জন যদি আজকে বিলীন হয়ে যায়, আল্লাহ তোমার ইসলামের পতাকা কে ধরবে? আল্লাহ हद खता पे शर्मसार हूँ मैं, ए खुदाया गुनहगार हूँ मैं, भूल कर जो किया हमने बस उसी की तरफ जा रही है, मेरे आंसू बहुत कीमती है, उनमें बसती है उसकी यादें, मेरी मंजिल शाह मदीना, मेरी मंजिल शाह मदीना, ये गौहर कैसे यूं ही लौटा दूं, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलिहि। मदीने की साहिल खुदा के लिए, मदीने की साहिल खुदा के लिए,
दास्ता मुसाफिर मुझको यूं ना सुना, बात बढ़ जाएगी तो दिल तड़प जाएगा, मेरी बहताक आंसू छलक जाएगा। ऐ रसूल खुदा इतनी है इल्तिजा, हम गरीबों को मदीने बुला लीजिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि। हश्र में जब पूछेंगे रब ने हर बेनमाजी का सूरत बदल जाएगा, देखेगी वो खौफे वो मंजर भी जब हर गुनहगार का सूरत बदल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि। সকলেই বলেন লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত আজকের এই মাহফিলের নির্বাচিত স্বনামধন্য সভাপতি সাহেব, খাস করে দিকের আমন্ত্রিত ওলামায়ে হাজরাত, ইপার বাংলা তথা ফুরফুরা দরবার শরীফ থেকে আগত পীরজাদা, ওপার বাংলা থেকে আগত ওলামায়ে হাজরাত, এই গ্রামের সম্মানিত পেশ ইমাম সাহেব, হাফেজে কোরআন, হাক্কানি আলিম, আল্লাহ রাব্বুল আলামিনের হাজী বান্দারা, সম্মুখে বসে থাকা গুটি কয়েক আমার গুনাহগার, বিশেষ করে এই গ্রামে আব্বাজান, বাবাজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা এবং পর্দার আড়ালে আমার আম্মাজান ও বোনেরা, রাত কম বেশি দুটার ধাক্কায় তো মানুষ যে থাকবে না এটা আমরা জানি। আপনারা শত কোটি বার বললেও আমরা বিশ্বাস করি না, কারণ এই লাইনে আমরা প্রতিদিন থাকি। সারা বছরে কম বেশি 2-6 মাস ঝাড়াই মারাই করি আমরা। সেই মহরম থেকে শুরু করেছি আর শাবানের বেশি আজকে 28-29 ধাক্কায় শেষ হচ্ছে আজকের মাহফিল। আমি শুরুতে এসে ভাইকে বলেছিলাম, আমাদের ভাইকে, যে ভাই বলছে লোক থাকবে। আমি বলেছিলাম না, হতে পারে না। বলছে আমাদেরকে লোক থাকে। আমি বহু মাহফিলে গিয়েছি গুনাহগার, আমি জানি সারা রাত লোক থাকে না। আবার আপনাদের এখানে লোক হবে কখন জানেন? ফজরের পরে বা ফজরের কিছু কালাক থেকে আস্তে আস্তে লোক আসবে। এগুলো তো যিনি এই একটার পরে থাকেন তারই সবচাইতে বড় কষ্ট। কেন? আমি যে জিনিসটা বলবো, কাদের নিয়ে ওয়াজ করব? ফারিস্তাদের নিয়ে।
কথা বোঝেন না? তো যাক যেহেতু তবু বলতে হবে, মাহফিল চলে, মাহফিল চালু আছে, চলছে, তো আমাদের কাজ বলে যাওয়া। আমরা হলাম দাঈ ইলাল্লাহ, আমরা হচ্ছে দাঈ, দ্বীনের দাঈ। তো দাঈদের কাজ হলো দাওয়াত পৌঁছে দেওয়া, তো আমরা দিতেই থাকবো। আর আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহ আমাদের হেদায়েত দিতে পারে। আল্লাহ ইচ্ছা করলে রমজানের কালকের সিজদার পূর্বে আমাদের সকলের অন্তরটাকে পরিবর্তন করে দিলেও দিতে পারে, ঠিক না? তো আজকের যিনি আমাদেরকে এই রাত্রের বেলা বসার মতো সুযোগ করে দিয়েছেন, তিনি হলেন আমাদেরকে আল্লাহ। তাই সেই মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের দরবারে সর্বপ্রথমে লাখ কোটি শুকরানা জানাই, গুজারি জানাই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে পরে পরে দরুদ ও সালামের নাজদানা প্রিয় নেতা, প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত। সম্মানিত আমার গ্রামবাসী, আমি গত বছর এসেছিলাম, আর এবছর একটা ওখানে একটা এখানে। তো ওখানে লোক ছিল একটু বেশি, সময়টা ছিল খুব সন্ধ্যার পরে পরে, খুব বেশি না। ওখানে একটা আলাদা নাজারা ছিল, এখানে লোকটা একটু কম। তো যাক দু একটি কথা বলি। দেখেন, আমি আগেও বলে গিয়েছি, আজও বলি আপনাকে, আমার আপনাকে নিতে হবে না, ভিডিওই তোলার দরকার নেই। তবে যদি ওলামাদেরকে দাওয়াত করে আপনারা যদি ওলামাদের থেকে দুটো কথা, দুটো হাদিস, দুটো কোরআন শুনে যদি না বাড়িতে নিয়ে যেতে পারে, নিজের ব্যক্তিগত জীবনে প্র্যাকটিক্যাল ভাবে ওটাকে যদি না মান্যতা দেন, তবে হাজার মাহফিল করে আপনার কোনো লাভ হবে না। কথা বলতে হলে কি বলছি? তো আজকের ওলামারা কে কি বলছে, কোনো একটি সুন্নাতকে নিয়ে যান, কোন একটি সুন্নাতকে নিয়ে যান, তাহলে আপনার জিন্দেগিতে লাভ হতে পারে। আর যদি সুন্নাত না নিয়ে যান, বা কোন একটি আইনকে আল্লাহ, কোন একটি হুকুমকে আল্লাহ যদি মান্যতা থেকে আপনি পিছিয়ে যান, আজকের মাহফিল শুনতে এসে ধরে নেন ফজরের নামাজ পড়লেন না, কাজা করে ফেললেন, তাতে আমার লাভ হবে না, আপনার লাভ হবে? বরং এই মাহফিলের চাইতে বড় গুনার কাজ হবে, ক্ষতি হবে, তার চাইতে বড় ওটা আগে লাগে। তবু মাহফিল বলতে হয়, বুঝবেন। ওয়াজ করছি পরে আপনাদের কাছে, একটু বুঝিয়ে দেই সামান্য কিছু বিষয়ের জন্য, তারপরে আমি ওয়াজ শুরু করে দিচ্ছি। কি দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন, আল্লাহ বড় নিয়ামত, আল্লাহ বড় দয়া, আল্লাহ বড় মায়া, যে আমাদেরকে পাঠিয়েছেন মনুষ্য জাতি হিসাবে এবং আশরাফুল মাখলুকাত হিসাবে, আমাদের সৃষ্টির সেরা করে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ প্রত্যেকটি জীব জন্তু, প্রত্যেকটি সৃষ্টি জগৎকে আল্লাহ পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ দুনিয়া, আসমান, জমিন সৃষ্টি করেছেন। সাবা সামাওয়াতিন তিবাকা, আল্লাহ 6 দিনে আসমান জমিনকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ যখন সৃষ্টি করলেন এই 6 দিনে, কাদের জন্য? কথা বলে বিশেষত সৃষ্টি জীবের জন্য। সৃষ্টি জীবের ভিতরে আমরা হলাম উৎকৃষ্ট, আমরা উৎকৃষ্ট, লাভবান আমরা। আল্লাহ গরুকেও সৃষ্টি করেছেন, আমরা মানুষ আমাদের সৃষ্টি করেছেন। কিন্তু বুদ্ধি রাখে, মানুষ সেই গরুর উপরে আল্লাহ হাতিকে, বাঘকেও সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ ছোট হয়ে সেই হাতি, বাঘ, গরুকে পোষ মানিয়ে নিজেদের ফসলের জমিতে কাজে লাগাচ্ছে, নিজেদের চাহিদা মেটানোর জন্য কাজে লাগাচ্ছে। মানুষের বুদ্ধি বিবেক অনেক বেশি, এতে সন্দেহ নেই। তো আল্লাহ আমাদের বসিয়েছেন এই জায়গায় কেন? যাতে কিছু একটা নিতে পারি, কিছু দিনের একটু কথা, আলাপ আলোচনা শুনতে পারি। মাথায় রাখবেন, শুরুতে একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটি সূরা নাযিল করেছেন। সূরার নাম হচ্ছে সূরা ফাতাহ। 26 নম্বর পারায় সূরাটা আছে। আল্লাহ বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহান মুবিনা। এই সূরাটির প্রেক্ষাপট নাযিল হওয়ার মূল বিষয় ছিল, আমরা কাল থেকে রমজানের তারাবি হয়তো পেতে পারি, আল্লাহ যদি আমাদের হায়াত রাখে। তো রমজান মাসের জন্য স্পেশালিস্ট ভাবে দুনিয়ার জমিনে সর্বপ্রথম ইসলামের ভূখণ্ডে, মানবচিত্র ইসলামের ভূখণ্ডে বলেছি আমি, সর্বপ্রথম এই পৃথিবীতে রমজান মাসে ইসলামের জন্য প্রথম বিজয় বা যুদ্ধ সংগঠিত হয়েছিল। আপনারা জানেন যুদ্ধটির নাম কি? ইসলামের জন্য সর্বপ্রথম যুদ্ধ যেটি সংগঠিত হয়েছিল, তার নাম হচ্ছে, যুদ্ধটির নাম ছিল বদর। কি নাম ছিল? বদর।
কোন কোন সাহাবী রিওয়ায়াত এসেছে যে কয়েকটি রমজান অতিবাহিত হওয়ার পরে যুদ্ধ শুরু হয়েছে, তবে অধিকাংশ সহিহ মতামত এটাই 17ই রমজান শুক্রবারের দিনের বেলা সকাল বেলা আমার আল্লাহ মুসলমানের দিনে আমার আল্লাহ জাতি মুসলমান জাতির উপরে আমার আল্লাহ ফাতাহ দিয়েছিলেন, বিজয় দিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস এসেছে, বগল নাচাচ্ছে এখন থেকে অনেকে যে যাক রমজান মাস এসেছে মানে বাঁচা গেছে। কেউ কেউ তো মনেই নিয়েছি, ভেবেই নিয়েছি আমার তো গ্যাসের সমস্যা, কেউ কেউ ভেবে নিয়েছি ডায়াবেটিসের সমস্যা, বেঁচে গেছি। আবার কেউ কেউ চিন্তায় আছে কি সর্বনাশ, এত বড় দিনের বেলা কি করে রমজানের সিয়ামটা পালন করব। মনে রাখবেন আল্লাহ রাসূল তার সাহাবাত মাইন রিদওয়ানুল্লাহি তাআলা রমজানের সওম রোজা রাখা অবস্থায় কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম করে ইসলামের প্রথম খুঁটি পুঁতেছিল, যার নাম হচ্ছে বদর। যে বদরের যুদ্ধের পরে পরে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে ইসলামের পট পরিবর্তনকে আমার আল্লাহ ঘটিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মনে করি আপনারা ওয়াজ শুনেছেন, অনেক কিছু জানেন না, মিসিং আছে আপনার। কি মিসিং? আমি যদি আপনাকে বলি আপনি বলতে পারবেন। শুনেছেন ওলামাদের থেকে বদর যুদ্ধ, তো এখনো জানেন না এই যুদ্ধের প্রেক্ষাপট কি ছিল। এই যুদ্ধের প্রেক্ষাপট কি ছিল আমি সামান্য এই রমজান মাস আসছে বলে তুলে ধরছি, বুঝে নেবেন। আপনারা নাম শুনেছেন সুফিয়ান ইবনে হারব, নাম শুনেছেন? এই যুদ্ধের মূল প্রেক্ষাপট ছিল সুফিয়ান মানে আবু সুফিয়ানের, অর্থাৎ কুরাইশদের বিরাট একটা গোত্রের খুব লম্বা চওড়া বলতে পারে, খুব বেশি একটা সম্পদ নিয়ে আবু সুফিয়ান ইবনে হারব ব্যবসা করে ফিরছিলেন। ওই সম্পদটা লুণ্ঠন করার একটা মূলনীতি ছিল, সম্পদটা নিজেদের করায়ত্ত করা। এই একটা। দুই নম্বরে আমি ফের বলছি আপনাকে, অনেক ওলামা জানেও না কি। দুই নম্বরে হযরত আব্দুল মুত্তালিবের কন্যা, হযরত আব্দুল মুত্তালিবের কন্যা মানে আল্লাহ রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহর ফুফুজান তিনার একটা স্বপ্ন ছিল, খব ছিল, যে স্বপ্নের তাবির করতে গিয়ে সে স্বপ্নটা বলতে গিয়ে এই স্বপ্নের বিষয়ে পুরো একটা বৃত্তান্ত ভাবে বদরের যুদ্ধের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। তো আমি ওদিকে যাব না, আপনাকে ওই বদরের যুদ্ধ বলার মতো সময় আমার নেই, কারণ আমাকে একটু লেটেও তুলেছে। আমি আমার সময় পর্যন্ত বলবো, আপনারা যা রাগ করবেন না। শুনেন একটা কথা বলি আপনাদের, আমরা বসেছি বলেন আমাদের কি ড্রিম কি স্বপ্ন। আমরা যে কটা মানুষ এখানে বসে আছি, যে কটা বাইরে আছি, ভাবছেন দুনিয়ার যত লম্প জম্প দৌড়ঝাঁপ কামানো খরচ করা দুনিয়ার সব কিছুর ভিতরে আমাদের এই দুনিয়া থেকে একটা জিনিস থেমে যেতে হয়, তার নাম হচ্ছে মউত এবং 3.5 হাত কবর। এই জায়গা পর্যন্ত গিয়ে থেমে যায় আমরা। আর সর্বশ্রেষ্ঠ যে নিয়ামতের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি তার নাম হলো জান্নাত। তার নাম জান্নাত। এই জান্নাতের জন্য মুসলমান আমরা ঝাঁপিয়ে পড়ি। আল্লাহ রাসূল বদরের যুদ্ধে বলেছিলেন যে তোমাদের এই আপনার উটের খুরের তলায় যে ধুলো করা ওড়ে, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ধুলিকণা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছিলেন কেউ ছিলেন কিছু খাচ্ছিলেন মুখে খুরমা দিয়ে, রাসূলুল্লাহর কথা শুনে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সত্যি তাই? রাসূল বলেছিলেন হ্যাঁ। খুরমা চোষা অবস্থায় ফেলে দিয়ে বদরের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন এবং শহীদ হয়েছেন। শহীদের পিয়ালা পান করে জান্নাতি হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। আবার একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা একটা প্রেক্ষাপট বিচিত্র। আমরা জান্নাতের জন্য আমরা প্রত্যেকে আমল করি, ইবাদত করি। রমজানের শেষ আমাদের দুয়ারে, তো আমরা জান্নাতের বিনিময়ে দেখুন, জান্নাত হয়তো আমি আপনাকে বলছি বলে আপনি বলছেন জান্নাতের বিনিময়ে না, আমি একবারও জান্নাত বলছি না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন জান্নাত। আল্লাহই বলেছেন যে আমি মুমিনদের কাছ থেকে আমি আল্লাহ তাদের জান মাল ঈমান সবকিছু আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ সওদা করেছি, ক্রয় করে নিয়েছি। যদি বলে কথাটা কিন্তু এমন নয়, ভাববেন। তো আল্লাহ যদি ব্যবসা করতে পারেন, দুনিয়ায় তো কত ব্যবসা করেছেন, তাই বলে এই না সুদ আমি অন্য ব্যবসা করে বলছি না, দুনিয়ায় ব্যবসা করতে পারেন, তবে আল্লাহর সঙ্গে আপনার ব্যবসা এটা সুদৃঢ় মজবুত। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদারের সম্পর্ক আল্লাহর সঙ্গে, ঈমানদারের ঈমান মওজুদ আল্লাহর সঙ্গে সবচেয়ে বেশি সুদৃঢ়। একবার যদি বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর আমি আপনাকে এইবার ফাইনালি একটা কথা বলি। আল্লাহ রাসূল, শোনেন আমার দিকে, আল্লাহ পাকের মহান নবী
তিরমিজির হাদিসের একটি বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বসে আছেন আর রাসূলুল্লাহ বসে আছেন স্বামী স্ত্রী। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর এই নূরের চেহারার এই মুখ মোবারকে হাত দিলেন, হাত দিয়ে একবার হাত দিয়ে বলছেন, হাতটা আস্তে আস্তে লাগিয়ে বলছে, রাসূলুল্লাহ আপনার এত সুন্দর চেহারা, হুসন জামাল চেহারা, আর এই চেহারাটার ভিতরে হুজুর কেন খাত খাত দাগ, খাত খাত বলতে পারছেন, এই চেহারাটা খাত খাত দাগ। তো আল্লাহ রাসূল বললেন, আয়েশা খবরদার এই কথাটা তুমি যেন আমাকে কোনো জিজ্ঞাসা করো না, এই খাত খাত দাগটা কেন। তো আয়েশা এক তেনার বিবি ছিলেন, বিবি নাই খুব আপন বিবি, মহব্বতের বিবি ছিলেন। হুমায়রা কি উপাধি দিয়েছিলেন, মানে লাল টুকটুকে বিবি বলে। তো আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর একটু বলেন না। রাসূল যখন বারবার আয়েশা সিদ্দিকা যখন পীড়া করছে, অনুরোধ করছে, আল্লাহ রাসূল তখন বলছে, আয়েশা, রাসূলুল্লাহ কেঁদে ফেললেন, চোখ দিয়ে পানি ঝরছে আল্লাহ রাসূলের। রাসূল বলছে, আয়েশা তুমি এই কথা আমি তোমাকে বারবার বলছি, তুমি জিজ্ঞাসা করো না, তবু তুমি মানতে চাইলে না, জিজ্ঞাসা করছো। আয়েশা তুমি জানো না এই দাগগুলো আমার একটাই কারণে দুনিয়ার জমিনে এই জায়গাটায় লেগেছে। আম্মা জান বলছে, রাসূলুল্লাহ কোন কারণে? তো রাসূলুল্লাহ কারণটা বললেন। আম্মা জান আয়েশা বলছে, আপনি তো নবী, আপনি তো নবী, আপনি দোয়া চাইলে তো আল্লাহ কবুল করে, কবুল করেন না? করেন না। রাসূল দোয়া চাইলে তো আল্লাহ কবুল করবে, আপনি দোয়া চান না? আল্লাহ রাসূল বললেন, আয়েশা খবরদার কোনদিন আমি রাসূলুল্লাহ আমার সামনে বসে আমার মুখের চেহারার দাগের জন্য আমার আল্লাহর কাছে কখনো দোয়া চাইতে বলো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজির একটি রিওয়ায়াতে এই বর্ণনা এসেছে। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন, আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন, আল্লাহ পাকের মহান নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত, আল্লাহ পাকের মহান নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুসন জামাল চেহারা, আপনার নূরের চেহারা, আপনার জান্নাতি চেহারার উপরে কে যেন দাগ করে দিয়েছে, আপনার নূরের চেহারার উপরে কে যেন ছোট্ট ছোট্ট খাত খাত দাগ করে দিয়েছে। আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, এই দাগের বিষয়ে জিজ্ঞাসা করো না, এই দাগের বিষয়ে জানতে চেও না। আল্লাহ পাকের মহান নবী যখন বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের মহান নবীর কাছে জোরাজুরি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই দাগটা কি করে হয়েছে, আপনার মুখে কতগুলো দাগ হয়েছে, এই দাগগুলো আপনার মুখে কি করে হলো? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ যেদিন তায়েফের জমিনে গিয়েছিলাম, আমি রাসূলুল্লাহ যেদিন তায়েফের জমিনে গিয়েছিলাম, তায়েফের মানুষদের কাছে আমি রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াতটা পৌঁছে দিয়েছিলাম। ওই তায়েফের মানুষগুলো দুষ্টু ছোট্ট বালকদের নিয়ে দিয়েছিল। ও বিবি আয়েশা, সেদিন তারা তায়েফের মরুভূমির তায়েফের রাস্তার ছোট্ট ছোট্ট কাকড়গুলো তুলে আমি রাসূলুল্লাহ আমার উপরে এতবার মেরেছে, আমার উপরে এতবার বর্ষণ করেছে, আমি রাসূলুল্লাহ আমার চেহারায় পাথরগুলো পড়েছিল, আমার চেহারায় যেখানেই পড়েছে ওই পাথরের আঘাতে আমার চেহারা মোবারকগুলো কেটে খুন ধরেছিল। ওই খুন ধরার পরে পরে আমার চেহারায় ওই দাগগুলো হয়েছিল। আল্লাহ পাকের নবীর কথা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান থাকতে পারলেন না। আল্লাহ পাকের নবীর বিবি আমাদের আম্মা জান, তিনিও চোখের পানি ছেড়ে কাঁদতে লেগেছেন। একটা সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ পাকের মহান নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহ পাকের নবী, আপনি তো আখিরের নবী, আপনি যদি আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ আপনার মুখের দাগগুলো অচিরে ঠিক করে দিতে পারে। আজ বুঝবেন কি বলছি, মায়েরা হয়তো শুনছেন কেউ কেউ, আমাদের চেহারায় যদি একবার দাগ হয়, স্পট পড়ে, কি করি?
দুনিয়ায় আমরা দুনিয়ায় সবাই না, সবাই তো খারাপ হয় না। দুনিয়ায় আমরা ভাঙাচোরের দোকান দেখেছি, যেখানে ভাঙাচোর মাল ঢোকালে নতুন হয়ে বার করতে হয়। নাম হচ্ছে দুনিয়ার বিউটি পার্লার। যদি কখনো কারোর দাগ হয়, যদি কারোর কোনো চেহারার ক্ষতি হয়, বিকৃত হয়, তবে আমরা আগে সর্বপ্রথমে এমন কিছু জিনিস খোঁজ করি আমাদের ত্বকের জন্য, যেগুলো আমাদের দাগকে ক্লিন করে দেয়। তো আল্লাহ পাকের নবীর বিবি আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন হযরতে আয়েশাতুল হুমায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা কাজ করেন না, আপনি তো নবী, আর নবীর দোয়া তো আল্লাহ কবুল করবে। আপনার দোয়া নয়, বরং আপনার দোয়া হচ্ছে মুস্তাজাবাতুদ দাওয়া, মানে আপনার দোয়া হচ্ছে কবুলিয়াতের দোয়া। একবার জোরে বলেন, আপনার দোয়া কবুলিয়াতের দোয়া। একবার চাইবেন, আল্লাহ ফেরাবেন না। আপনি একটা দোয়া চান, রাসূল আরো কাঁদলেন, রাসূল আরো কাঁদলেন। আয়েশা, খবরদার আমার নিজের চেহারার দাগের জন্য আমার আল্লাহর কাছে দোয়া চাইতে বলো না। রাসূল কেন কেন? তো আল্লাহ রাসূল একটা তারকিব বললেন হাদিস শরীফে, যেদিন পড়েছিলাম খুব ভালো লেগেছিল। আমি আপনাকে বলছি শুনেন। কেউ যদি গালাগাল দেয়, জানেন অনেকে পিছনে গালাগাল দেয় না, আমাদের তাই কি না? তাই বলে অনেকে বলে না, এ খারাপ মুনাফিক কি করে, এ বদমাইশি, ভালো নয়, খারাপ, তাই না? কখনো প্রতিবাদ করবেন না। যদি বলেন হুজুর কি বলছেন, আমি তারকিব বলছি রাসূলুল্লাহ হাদিস থেকে, এগুলোকে নিজের জীবনে ব্যাংকে ফিক্সড ডিপোজিট জমা করুন। কথা বলছেন, ফিক্সড ডিপোজিট হিসেবে জমা করুন। আর কিয়ামতের কঠিন দিনে যেদিন আপনার কিচ্ছু আর থাকবে না, এই ডিপোজিট গুলো আল্লাহর কাছ থেকে ক্যাশ করবে। একবার যদি বলেন সুবহানাল্লাহ, এটা ডিপোজিট করবে আর ক্যাশ করে দেবে, যে ক্যাশটা আল্লাহ আপনার পরকালের নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারেন। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মহান নবীকে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আল্লাহ পাকের দরবারে দোয়া চান না? আপনি তো আল্লাহ পাকের মহান নবী, আপনি তো আল্লাহ পাকের আখির নবী। কারণ আপনি বলেছেন, নাহানুল আখিরুন আস-সাবিকুন ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া আস-সাবিরা। আল্লাহ পাক, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। আমার আল্লাহ সবার শেষে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এই দুনিয়ার জমিনে নবী করে আল্লাহ পাঠিয়েছেন। আবার কিয়ামতের দিনে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক সবার প্রথমে জান্নাত নসিব করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা, আমি কেন দোয়া চাইবো? নবীর বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দোয়া চান, নিশ্চয়ই আমার আল্লাহ আপনার চেহারার দাগগুলো মুছে দেবেন। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলেছিলেন, ও বিবি আয়েশা হুমায়রা, আমি রাসূলুল্লাহ এইটি নিয়ে আমি আল্লাহর কাছে এখনই কোনো অভিযোগ জানাবো না। আমি কাল কিয়ামতের কঠিন দিনেতে, যেদিন কেউ কারো হবে না, যেদিন সকলেই নফসি নফসি করবে, ওই দিনেতে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের আরশ আজিমের সম্মুখে আমি রাসূলুল্লাহ সিজদায় পড়ে যাব। আল্লাহ পাকের দরবারে আমি রাসূলুল্লাহ আমার চেহারার দাগগুলোকে দেখাবো, আল্লাহ দরবারে দাগগুলোকে দেখাবো। আর আমার গুনাহগার উম্মতের জন্য এই দাগ দেখার ওসিলায় আমি রাসূলুল্লাহ তাদেরকে সুপারিশ করে আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা কেঁদেছিল, আম্মা জান আয়েশা কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন এমন নবী, আপনাকে দেখে যেন কলিজায় আশ মেশে না। আপনার কথাবার্তা, আপনার ব্যবহার যে কোনো বেদিন যদি জানে, নিশ্চিত হয়ে যাবে সেই মানুষটার সাথে সাথে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। রাসূল একটা তারকিব বললেন যে আমি কখনো দোয়া চাইবো না আল্লাহর কাছে। কেন? আমার যে দাগ হয়েছে, আমার জাতি আমার দাগ করেছে, তো এটি আল্লাহর কাছে জমা রেখেছি। কাদের? এই উম্মতের জন্যই জমা রাখবো। আল্লাহ যেদিন বলবে আমাকে, তো আমি এদিন দাগগুলোকে আল্লাহর সম্মুখে দাঁড় করাবো, দেখাবো আল্লাহ
আমার উম্মত আমাকে মেরেছিল না বুঝে, আজকের দিনে আমি তোমার কাছে প্রতিদান চাচ্ছি, অন্য কিছু নয়, নিজের জন্য নয়, বরং আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য আল্লাহ আপনি প্রতিদান দেন, এমন প্রতিদান দেন আল্লাহ তাদেরকে আপনি বেহিসাব ক্ষমা করে আপনার দয়ার জান্নাত দিয়ে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তেমন একটি মাহফিলে নবিয়ানা মাহফিলে বসেছি, নবিয়ানা মাহফিলে, অন্য কোনো মাহফিল না। দেখেন আগেই বলেছি ওয়াজ ও নসিহতের মাহফিলের জন্য মানুষ দোনো প্রয়োজন হয়, কিছু মানুষ থাকা প্রয়োজন না, তো ওয়াজ হয় না সেইভাবে মানুষ বলতে চাই না, কিন্তু যেহেতু বলছে এজন্য আমাকে সময় দেওয়া আছে ম্যান্ডেটরি, তাই বলছি আপনাকে। শুরুয়াত করেছিলাম ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব যখন বিজয় আসবে, আরেকটি এসেছে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ফারাআইতান নাস, নবী যখন দেখবেন বিজয় আপনার কাছে এসে হাজির হয়ে যাবে, মানে বিজয় যখন আসবে মানুষ ওয়ারাআইতান নাস দলে 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 মানুষ আপনার ইসলামের ছায়াতলে ঈমানের ছায়াতলে আশ্রয় নেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই রমজান মাসের 17 তারিখে, তার আগে একটা ঐতিহাসিক ঘটনা ছিল বা আছে প্রেক্ষাপটে, কি সুফিয়ান ইবনে হাবর, আগেই বলেছি ইনি বিরাট একটা কাফেলা সম্পদ নিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসা করে। আল্লাহ রাসূল কোন ক্রমে জানতে পেরেছে, সাহাবা আজমাইনদের বললেন এই সম্পদটা যদি আমরা হস্তগত করতে পারি ইসলামের জন্য বিরাট একটা চূড়ান্ত লাভ হবে। আবু সুফিয়ানও বুঝতে পেরেছেন কিছু একটা হতে চলেছে, আমি সংক্ষিপ্ত করে বলছি, আবু সুফিয়ানও বুঝতে পেরেছে কিছু একটা হতে চলেছে। রাস্তায় যায়, রাস্তাঘাট ফাঁকা শূন্য, উনি জিজ্ঞাসা করে কি ব্যাপার, কেউ কিছু বলে না, উনি অনুমান করে ফেললেন সাথে সাথে, নিশ্চিত হয়ে গেলেন উনি যে অবশ্যই নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো চাল আছে। উনি আর দেরি করলেন না, উনি সাথে সাথে দামদাম ইবনে আমার গিফারি, উনি একজন কর্মচারী, দামদাম ইবনে আমার আল গিফারি, তিনাকে কিছু অর্থ দিয়ে মক্কার জমিনে পাঠিয়ে দিলেন, শিগগিরই যাও আমার জাতির কাছে, আলাইয়া লিকওমি, আমার স্বজাতির কাছে চলে যাও, গিয়ে সংবাদ দাও যে তোমাদের সম্পদ মুহাম্মদ বিন আব্দুল্লাহ তার দলবল কেড়ে নেবে বলছে। এটা ছিল শুরুয়াত, এর অনেক প্রেক্ষাপট আমি লম্বাই যাব না। পরিশেষে কি হলো, রাসূলুল্লাহ সাহাবীরা কি রাসূলুল্লাহ এই অর্থ সম্পদ কাড়লো না, কিন্তু যুদ্ধ নিশ্চিত হয়ে গেল। যুদ্ধ যখন তৈরি হলো প্রেক্ষাপট কি হলো, একটা উদাহরণ বলি, আপনাদের ভিতরে যার শক্তিশালী ক্ষমতা আছে আর যার শক্তি নেই, যার ক্ষমতা নেই, এই দুটো মানুষ কি এক হতে পারে? এক হতে পারে না। কিন্তু যার শক্তি আছে সে কিন্তু সবসময় মনে করে এর কিচ্ছু নেই, ক্ষমতা নেই, আমার সামনে দাঁড়াতে পারে, কথা বলুন, আমার সামনে দাঁড়াতে পারে। এটা আমরা সকলের মনে এটাই হয়, আমরা আমাদের প্রতিপক্ষকে যারা দুর্বল হয় তাদেরকে বিন্দুমাত্র সমীহ করি না, দুনিয়াটা নিয়ম। কাফের বেঈমানরা আবু তালিব, কাফের বেঈমান যারা ছিলেন, বিশেষত আবু লাহাব সংবাদ পাঠালেন আবু জাহালের কাছে যে খবরদার যেন যুদ্ধ করতে হবে না, ফিরে আসো, কারণ আমি আমার মালকে কাটতে পারিনি। আবু জেহেল উত্তর দিয়েছিল, জিন্দেগি কখনো না, এসেছি যখন ওই সামান্য রোগা টোগা স্বাস্থ্য, মানে রাসূলুল্লাহ সাহাবীদের খাওয়া হতো না, কি হতো না, খাওয়া হতো না। যদি ইসলামকে প্রেজেন্ট করে আপনাদের কাছে, আপনি উঠতে পারবেন না, শুনবেন শুধু, চোখ দিয়ে পানি ঝরবে, খাওয়া হতো না। তো খাওয়া হতো না যখন তাদের শারীরিক স্বাস্থ্য এবং জ্বর প্রাদুর্ভাব প্রাকৃতিক বিপর্যয় তাদেরকে একদম সম্পূর্ণ আষ্টে পৃষ্ঠে